নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে। এখানে টিফিনের আগে বানিয়ে নিচ্ছি আমি রুটিটা, আর এখানে কিছু আলু মশলা আলুটা এটা বানিয়ে নিয়ে তারপরে আমি বাকি খাবার আজকে সকালবেলা জলখাবারের রয়েছে ব্রেড দিয়ে স্যান্ডউইচ করে নেবো। তো স্যান্ডউইচের জন্য একটু আলু সিদ্ধ করে নিয়ে আগে এগুলো একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, আর ভিতরে একটু স্যালাডের জন্য যেমন শসা, কাঁচা টমেটো, গাজর এগুলো সব কেটে নিয়েছি। আর উমা তো খায় না, সেই জন্য উমার ব্রেডের মধ্যে খালি জ্যাম দিয়ে দিলাম। আর দিয়ে এখানে খেজুর যে বার করেছে, এখন খেজুরটা নিয়ে দেখাচ্ছে। এগুলো সমস্ত যোগাযন্ত্র করে এখানে সুনুর জন্য বানিয়ে দিয়ে দিলাম স্যান্ডউইচটা। সুনুকে দুটো স্যান্ডউইচ দিয়ে দিলাম, সুনুর খাবারটা দিয়ে আসি, তারপর আমার নিজেরগুলো বসিয়েছি। ব্রেডের আর টোস্টার নেই, এখানে তাওয়ার মধ্যেই কড়কড়া করে ভেজে নিয়ে একটু বাটার লাগিয়ে নিয়ে সমস্ত এক এক করে আলুর পুর দিয়ে দিলাম। এবার শসাগুলো দিয়ে দেবো, তারপরে গাজরগুলো দিয়ে দেবো, উপরে একটু টমেটো সস দিয়ে নিয়ে তারপরে আর কি সকালবেলা শর্টকাট করে দেবো। প্রত্যেক দিনই রুটি করি। আর এখানে মাকে বললাম আমি জলখাবার খেতে খেতে তুমি সবজিগুলো একটু আমাকে কেটে দাও। তো মাকে খালি এটাই করে দিই, মা বেশিক্ষণ বসতেও পারে না পায়ের প্রবলেমের জন্য। এখানে জলখাবার নিয়ে শুনু আর আমি বসে গেলাম। তাই আমরা দুজনে খেতে খেতে কথা বলতে বলতে এভাবে খাওয়া দাওয়ারগুলো হয়ে গেল। এখন চলে আসলাম রান্নার দিকে। আজকে রান্নাই করব শুক্তো, আর আমাদের মা শুক্তো খেতে খুব ভালোবাসে, সেই জন্য যে সমস্ত সবজি আছে অল্প করে দিয়ে শুক্তোই করব। একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর একটু আদা দিলাম, দিয়ে সমস্ত এখানে সবজি টবজিগুলো দিয়ে ভেজে টেজে নিয়ে লাস্টে নামানোর আগ দিয়ে একটু আদা আর রাঁধুনি আবার বেটেও দিয়ে দেবো। আর মশলার মতো তো তেমন কিছু পড়বে না, নুন হলুদ আর জিরে করো, এই দিয়ে সিম্পলভাবে শুক্তোটাকে করব। আর ওদিকে আর দু চারটে বড়িও ভাজতে দিয়ে দিলাম। শুক্তোর মধ্যে একটু বড়িটা পড়লে খেতেও একটু ভালো লাগে। এখন রোজকার এখনও যেরকম বানাই, সেদিন যেরকম করেছিলাম দুধ দিয়ে আর পোস্ত বাটা দিয়ে, তাই সেদিনেরটা একটু অন্য ধরনের, আবার আজকেরটা একটু অন্য ধরনের ভাবে করছি একটা। আর মা যেহেতু খেতে ভালোবাসে, সেই জন্য একটু ওই যে শুক্তোটাকে একটু ভালোভাবে ওইভাবে করি যে মা যেটা দিয়ে খেতে ভালোবাসে। মা দুধের থেকে রাঁধুনি বাটা দিয়ে খেতে ভালো পায়, আর শুক্তোর জন্য রাঁধুনিটাই সব থেকে বেস্ট হয়, গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তাই হয়ে গেল, মশলা টশলা কষিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলাম। এটা এবার হতে থাক, ততক্ষণে আমি এদিকে মাছের করবো। আর যে মাছটা করবো শস্য পোস্ত বাটা দিয়ে করব, আর সেরকম তেমন কিছু করবো না। মাছ আর শুক্তোটা করে নিয়ে তারপরে এবার আমি চলে যাব বাইরের দিকে। হয়ে গেছে মোটামুটি জোগাড়ে রান্নার সমস্ত। এদিকে মাছটা হয়ে গেছে ঝাল ছাড়া ঝাল দেওয়া, এদিকে গাজর কিছু কেটে রাখলাম, এখানে শুক্তোটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সমস্ত করে টরে নিয়ে এবার বেরিয়ে পড়বো। খেয়ে দিয়ে উঠে এবার খাবারেরও আমি নিয়ে বসে গেলাম। গাজর দিয়ে ডাল, শুক্তো আছে, মাছ আছে, এদিকে দই দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে এবার রাত্রেবেলার জন্য কিছু বানানো নেই। রাত্রে এসে ভাবলাম ছোলার ডাল করব। তাই ছোলার ডালটা এসে আগে সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে একটু শুকনো লঙ্কা, একটু নারকেল, একটু আদা গ্রেট করে দিয়ে ভেজে নিয়ে ছোলার ডালটা করবো। আজকে এখানেই খাওয়া দাওয়া রাতের জন্য রুটি আর ছোলার ডালটা দিয়ে চালিয়ে ফেলাম। সারাটা দিন এইভাবেই পার করে দিলাম। যারা যারা ব্লগটা দেখছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে আজকে এখানেই শেষ করি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।